যারা কিনা বলছে যে অনির্বাচিত সরকার তারাই বিগত 15 বছর কি করেছেন রাজপথে নামতে পারে নাই। এই সরকারের মতো সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে বিগত 54 বছরে আর পাওয়া যায় না। আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর রূপে নেওয়ার জন্য যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত নেওয়া উচিত। ডক্টর ইউনূস এরকম একজন ব্যক্তি 1971 সালে যখন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি, স্বাধীনতা লাভ করলাম, বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা প্রতিষ্ঠা করলাম, ঠিক তখন কি আমাদের বাংলাদেশের সংবিধান ছিল? সংবিধান ছিল না। তাহলে 71 পরে যে স্বাধীনতার পরে আমরা যে সরকার গঠন করেছি, এই সরকার কি নির্বাচিত সরকার ছিল? এই সরকার কি এই বাংলাদেশকে 54 বছর এগিয়ে নিয়ে আসে নাই? এগিয়ে নিয়ে এসেছে। যদিও এই সরকারের মধ্যে কিছু নেতৃবৃন্দ বিতর্কিত ছিল এবং ভারতের যোগ সদস্যে এদের একটা সুসম্পর্ক ছিল। কারণ এই 2024-এ যে সরকারকে বিপ্লবী সরকারকে এরা যে বলার চেষ্টা করছে অনির্বাচিত সরকার, ওরা ভুল করছে। 71-এর পরে স্বাধীনতা লাভের পরে যেমনটা সরকার অনির্বাচিত ছিল, এই সরকারও অনির্বাচিত হয়েও নির্বাচিত, কারণ এটা জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে। এখানে কোনো আপনার এই যে কোনো সংবিধান দরকার নেই এখানে। বরঞ্চ যারা কিনা বলছে যে অনির্বাচিত সরকার, আমি কোনো দলকে মেনশন করছি না, তারাই বিগত 15 বছর কি করেছেন রাজপথে নামতে পারে নাই। আমি একজন চক্ষুর সাক্ষী যে 28 অক্টোবর যখন আপনার ডাক দিয়েছিলেন, ওই সময় আমিও আওয়ামী লীগের কাছ থেকে আহত হয়েছিলাম পল্টনে। তাহলে এরাই আজকে বড় বড় গলায় বলার চেষ্টা করছে ডক্টর ইউনূস বিতর্কিত, অনির্বাচিত। এখন ডক্টর ইউনূস যদি আমি ধরে নিলাম অনির্বাচিত, তিনি কি ভুল করেছেন আপনারা আমাকে ধরাই দেন। এমন একটা ভুল ধরাই দেন যে ভুলের কারণে যে তাকে অনির্বাচিত বলতে হবে এবং তাকে এই যে সরকার থেকে তাকে উৎখাত করতে হবে, তাকে বিতর্কিত করতে হবে, এরকম একটা ক্লু আমাকে দেখান। আপনারা দেখাতে পারবেন না। আপনারা দেখাতে পারবেন কি ওরা নির্বাচন করছে না, ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করছে না, এই জন্য ডক্টর ইউনূস আজকে অনির্বাচিত সরকার, এই জন্য আজকে ডক্টর ইউনূস আপনার বিপ্লবী সরকার না। বর্তমানে উপদেষ্টা মণ্ডলী ওনারা যদি আজকে ভারতের সাথে নেগোসিয়েশন করে, পশ্চিমা বিশ্বের সাথে নেগোসিয়েশন করে যদি আজকে ক্ষমতার চেয়ারে বসতেন, বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেন, তাহলে আজকে যারা অনির্বাচিত বলছে এরাই আজকে বলতো এই সরকারের মতো সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে বিগত 54 বছরে আর পাওয়া যায় না। এটাই এই জন্য বললাম, এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। যদিও বা এই সরকারের উপদেষ্টা মণ্ডলের মধ্যে কিছু উপদেষ্টা বিতর্কিত, তারপর আমি মনে করি ডক্টর ইউনূসের পরামর্শে তারা কিছুই না। তাই এই ডক্টর ইউনূস সরকারকে, উপদেষ্টা মণ্ডলীকে আমি মনে করি 10 বছর না, 5 বছর না, এই বাংলাদেশকে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর রূপে নেওয়ার জন্য যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত নেওয়া উচিত। ডক্টর ইউনূস এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি চেয়ারে যতদিন থাকবেন আমাদের বাংলাদেশ ভোরের আলো যেমন সূর্য উঠলে যত সময় বাড়তে থাকে তত উজ্জ্বল হয়ে যায়, ঠিক তেমনি ডক্টর ইউনূস সরকার যতদিন এই চেয়ারে থাকবে ভোরের আলোর মতো আলোকিত হয়ে সেই বাংলাদেশকে পুরো পৃথিবীর মানচিত্রে আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি।